খালি পকেট এবং বেকারত্ব তোমাকে যা শেখাবে এই পৃথিবীর কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না। সন্তানকে উপহার না দিলে সে হয়তোবা কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না দিলে সে সারা জীবন কাঁদবে। এক ফোঁটা লেবুর রস যেমন 1000 লিটারের দুধকে নষ্ট করে দেয়, ঠিক তেমনি মানুষের অহংকার তার হাজারো গুণকে নষ্ট করে দেয়। মানুষের জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, আর যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, এবং বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। মনে রেখো, সৌন্দর্য হয়তোবা একদিন তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমার সাথ দেবে, তোমার পাশে থাকবে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে প্রচুর অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না যে ফুলের সৌরভ এবং মানুষের গৌরব বেশি দিন টিকে না। আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে জগতের কোনো কিছুই চিরস্থায়ী নয়, এমনকি আমাদের সমস্যাগুলোও নয়। অতিরিক্ত খুশি থাকার কথা এবং অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলো না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। হ্যাঁ, জীবন জ্ঞানের কাছে একটি উপহার আর বোকার কাছে একটি নাট্য। সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করো, এতে তোমার কাছের মানুষগুলো তোমাকে দেখে খুশি হবে, আর তোমার শত্রুগুলো অনেক কষ্ট পাবে। যাকে মূল্য দিতে গিয়ে প্রতিনিয়ত নিজের মূল্য হারাচ্ছ, সে তোমার জীবনে একটা অভিশাপ ছাড়া আর কিছুই নয়। মানুষ অন্যদের কাছ থেকে পাওয়া সম্মান এবং আপনজনদের কাছ থেকে পাওয়া অপমান কখনোই ভুলতে পারে না। দেখবে যে জিনিসটা আমাদের কাছে থাকে না, আমরা সেটাকেই পেতে চাই, আর যেটা আমাদের কাছে থাকে আমরা সেটাকে অবহেলা করে যাই। স্বাস্থ্য, সম্পত্তি, ক্ষমতা, ভালোবাসা, এই 4টি জিনিস নিয়ে কখনো অহংকার করো না, কারণ এগুলো সব সাময়িক। আজ তোমার কাছে আছে, কাল নাও থাকতে পারে। অ্যান্ড এবং এন্ড, এই দুটি শব্দ শুনতে হয়তো বা একই রকম লাগে, কিন্তু একটি শেষ হওয়ার ইঙ্গিত দেয় আর অপরটি একে অন্যের সাথে জুড়ে দেয়। এই পৃথিবীতে আমরাই নাকি শ্রেষ্ঠ জাতি। 100 টাকার চোরকে গাছে বাঁধি আর 100 কোটি টাকার চোরকে স্যার বলে ডাকি। হ্যাঁ, টাকার ঋণ এক সময়ে পরিশোধ করা যায়, কিন্তু দুঃখের সময় যারা পাশে থাকে তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না। টেনশন এবং মানসিক চাপে তারাই থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। জীবন নামের অচেনা গলিতে অনেকটা পথ চলার পর এটাই বুঝলাম, এই পৃথিবীতে কেউ কারো নয়। আর সত্যিই তো, তোমার হিসাবের দিনও কেউ তোমার পাশে থাকবে না, হয়তো বা দেরিতে। তবে একটা সময় পর আমরা নিজেরাই বুঝতে পারি যে তর্ক করার চেয়ে নীরবতা থাকাটা ভালো। জীবনে যদি বারবার আঘাত পেয়ে থাকো, তাহলে নিজেকে দোষী ভেবো না, কারণ যে গাছের ফল যত বেশি মিষ্টি, সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয়। মনে রেখো, যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটার পরেও তো পর শব্দটা থেকে যায়। উপরওয়ালার দেওয়া সব থেকে বড় উপহার তোমার জীবন, তাই এটাকে দুঃখ কষ্টে কাটিও না। যতটা পারো হাসি খুশি এবং সুখের সাথে জীবনটাকে অতিবাহিত করো। পৃথিবীর সব থেকে সুন্দরতম দৃশ্য হচ্ছে কারোর মুখে হাসি দেখা, আর তার চেয়েও ভালো লাগবে যখন জানতে পারবে তোমার কারণেই তার মুখে হাসি ফুটেছে। যে পৃথিবী তোমার কাছে আজ এত প্রিয়, সেই পৃথিবীর থেকেই তুমি একদিন পালিয়ে বাঁচতে চাইবে। সেদিন তুমি বাধ্য পরিণত হবে, কারণ পৃথিবী শুধুমাত্র যৌবন এবং ক্ষমতাকে মূল্যায়ন করে না। কিছু কথা বলার আগেই সময় ফুরিয়ে যায়, কিছু স্বপ্ন দেখার আগেই ঘুম ভেঙে যায়। জীবনে যত বড় হবে ততই বুঝতে পারবে প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউ আপন হয় না। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার কারণে। বর্তমান সমাজে এখন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। যে ব্যক্তি তোমার সামনে এসে অন্যের সমালোচনা করে তাকে তুমি কখনোই বিশ্বাস করো না, কারণ সে আবার অন্যের সামনে তোমার সমালোচনা করবে। কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিক মতো চেনা যায় অথবা জানা যায়,
হয়তোবা সারা জীবনেও না। হ্যাঁ, হয়তোবা মানুষের অতীতকে পরিবর্তন করা যায় না, কিন্তু ভবিষ্যৎকে সুন্দর করে সাজানো যায়। কখনো ছোট কাজ করতে লজ্জা পেও না, কারণ মানুষ এই ছোট কাজ না করার জন্যই বড় কাজ কেউ করতে পারে না। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন।